মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো দেখো, তোমাদের ক্লাস 5 এর ইউনিট 13 টেলিং দ্য টাইম লেসন 1। সো ইউনিট 13 টেলিং দ্য টাইম লেসন 1 এইটা আলোচনা করব। তাহলে ইউনিট 13 মানে কি? অধ্যায় 13। আর টেলিং দ্য টাইম মানে হচ্ছে সময় বলে দেওয়া। টেল মানে কি? বলা। আর টাইম মানে সময়। সো টেলিং দ্য টাইম মানে সময় বলে দেওয়া। লেসন 1 মানে পার্ট 1। তাহলে দেখো এই নাম্বারে কি বলছে? লিসন। লিসন মানে কি? শোনো। রিড পড়ো। অ্যান্ড সে এবং বলো। তার মানে কি? লিসন, রিড অ্যান্ড সে। শোনো, পড়ো এবং বলো। তাহলে এইটা হচ্ছে এই যে তোমাদের মেইন টেক্সট, ঠিক আছে? আর আমাদের বইতে তোমরা এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেশন পাবে। একেবারে চমৎকার ভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড, ফ্রেজ বাই ফ্রেজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। তাহলে কি বলছে? টিকটক টিকটক মানে ঘড়ির কাঁটা এই যে এরকম ভাবে যখন টিকটক টিকটক করে, তাই না? যখন টক 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 করে না, ঘড়ির কাঁটা যখন ঘুরে, এই যে মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা বিশেষ করে যখন ঘুরে, তখন সেটা কি টিকটক টিকটক করে। তা কি বলা হচ্ছে? ইটস 5 o'clock। তাহলে কি বলা হচ্ছে? ইটস 5 o'clock। এখন 5টা বাজে। 5 o'clock, 5টা বাজে। তারপরে কি বলছে? ওয়াশ ইউর সেলফ, নিজেকে ধুয়ে নাও। এখানে ওয়াশ ইউর সেলফ বলতে, ধুয়ে নাও বলতে বোঝাচ্ছে অজু করো। ওয়াশ ইউর সেলফ, অজু করো। অ্যান্ড প্রে, এবং নামাজ পড়ো। তার মানে সকাল 5টা, যখন ভোর 5টা বাজবে, তখন ঘুম থেকে উঠে তুমি অজু করে নামাজ পড়বে। ঠিক আছে? এটা বলা হচ্ছে। তাহলে আদর্শ সময় কখন ঘুম থেকে ওঠার? ভোর 5টার সময়, সকাল 5টার সময়। তবে আবার কি বলছে দেখো, যে এবার এই যে এইখানে 5টার কার্যক্রম শেষ। এবার স্কুল দেখা যাচ্ছে চিত্রে, এবং এটা তোমাদের টেক্সট। তো বলছে টিকটক টিকটক, লুক তাকাও, অ্যাট দ্য ক্লক, ঘড়ির দিকে। ঘড়ির দিকে তাকাও, এই যে এই ঘড়ির দিকে। তারপরে কি? টিকটক টিকটক, ইটস 9 o'clock, 9টা বাজে। ইটস 9 o'clock, 9টা বাজে। 9 o'clock, 9টা বাজে। তাহলে 9টার সময় কি করতে হবে? টেক ইউর ব্যাগ, তোমার ব্যাগ নাও। টেক ইউর ব্যাগ, তোমার ব্যাগ নাও। অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। মানে তোমার ব্যাগ নাও এবং স্কুলে যাও। টিকটক টিকটক। তো আবার ঘড়ি এটা বলছে লুক অ্যাট দ্য ক্লক, ঘড়ির দিকে তাকাও। তার মানে যখন ভোর 5টা বাজবে, তখন তোমার ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে নামাজ পড়বা। আর যখন 9টা বাজে, তখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিবে, বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিবে। এবার এখানে কি বলছে? টিকটক টিকটক, ইটস 4 o'clock, ইটস 4 o'clock, মানে 4টা বাজে। 4 o'clock, 4টা বাজে। নাও ইটস টাইম, এখন সময়। নাও ইটস টাইম, এখন সময়। টু গো ব্যাক হোম, বাড়ি ফেরার। টু গো ব্যাক, টু গো ব্যাক মানে ফেরা। ঠিক আছে? সো টু গো ব্যাক মানে ফেরার, হোম বাড়ি। সো টু গো ব্যাক হোম, বাড়ি ফেরার। টিকটক টিকটক, লুক অ্যাট দ্য ক্লক, ঘড়ির দিকে তাকাও। লুক মানে কি? তাকানো। লুক অ্যাট দ্য ক্লক, ঘড়ির দিকে তাকাও। ওকে? সো এখানে 3 ধরনের সময়ের কথা বলা হয়েছে। ঘুম থেকে ওঠার আদর্শ সময় হচ্ছে ভোর 5টা। তারপরে 9টার সময় তোমার স্কুলের উদ্দেশ্যে রওনা দিবে। আর 4টার সময় স্কুল থেকে বাড়ি ফিরে আসবে। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স। এখন দেখো এখানে কি বলছে? টেলিং দ্য টাইম, লেসন্স 2-3, ইউনিট 13। তাহলে ইউনিট মানে কি? অধ্যায়। সো ইউনিট 13 মানে 13তম অধ্যায়। আর লেসন্স 2-3 মানে পার্ট 2-3। টেলিং দ্য টাইম এর মানে হচ্ছে সময় বলে দেওয়া। টেলিং দ্য টাইম মিনস সময় বলে দেওয়া। তো বি নম্বরে কি বলছে? লুক দেখো, রিড পড়ো, অ্যান্ড সে এবং বলো। তো কি বলছে? এই যে ঘড়ি, এটা এটা ঘড়ি। এই যে শুয়ে আছে দুইটা বাচ্চা, সকালবেলা মনে হচ্ছে
নাস্তা খাচ্ছে, রাইট? তারপরে কি বলছে? ইটস মিডনাইট, এখন মধ্যরাত। ইটস মিডনাইট, এখন মধ্যরাত। ইটস 12 o'clock, এখন 12টা বাজে। ইটস 12 o'clock, এখন 12টা বাজে, মানে রাত 12টার কথা বলছে। দে আর স্লিপিং, তারা ঘুমাচ্ছে। দে আর স্লিপিং, তারা ঘুমাচ্ছে। ইটস 8 o'clock, এখন 8টা বাজে। ইটস 8 o'clock মানে কি? এখন 8টা বাজে। দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা নাস্তা করছে। দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা নাস্তা করছে। সো দে আর হ্যাভিং ব্রেকফাস্ট মানে তারা নাস্তা করছে। তুমি যদি বলো আই এম হ্যাভিং ব্রেকফাস্ট, আমি নাস্তা করছি। তুমি যদি এরকম বলো হি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট, তাহলে কি হবে? তারা নাস্তা, সে নাস্তা করছে। সো দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা নাস্তা করছে। ওকে, তারপরে 8টার সময় হচ্ছে আদর্শ সময় সকালবেলা খাওয়ার। বেলা 8টার সময় সকালের নাস্তার জন্য আদর্শ সময়। তারপরে দেখো এই যে এখানে স্কুল টাইম এবং এখানে বিকেল বেলা, মানে সন্ধ্যার সময় কি দেখাচ্ছে? তো বলছে ইটস 1 o'clock, এখন 1টা বাজে। ইটস 1 o'clock, এখন 1টা বাজে। দে আর অ্যাট স্কুল, তারা স্কুলে আছে, মানে ছাত্রছাত্রীরা বেলা 1টার সময় স্কুলে থাকে। ইটস 6 o'clock, এখন 6টা বাজে। ইটস 6 o'clock, এখন 6টা বাজে। দে আর হেল্পিং, তারা সাহায্য করছে। দে আর হেল্পিং, তারা সাহায্য করছে। দেয়ার ফাদার, তাদের বাবাকে। দেয়ার ফাদার, তাদের বাবাকে সাহায্য করছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, জীবনটা হচ্ছে কি সময়ের গণ্ডি। তোমাকে সময় মেপে চলতে হবে। ইউ হ্যাভ টু মুভ অন টাইম। সময়, সঠিক সময়ে সময় মেপে মেপে তোমাকে চলতে হবে, রাইট? ওকে, এরপরে দেখো সি নম্বরে কি বলছে? ফেয়ার ওয়ার্ক। ফেয়ার ওয়ার্ক মিনস জুটি বেঁধে কাজ। লুক অ্যাট দ্য ক্লকস, ঘড়িগুলো দেখো। এখানে ক্লকস মানে প্লুরাল করা হয়েছে। সো লুক অ্যাট দ্য ক্লকস, ঘড়িগুলো দেখো। ইন অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বি এর ঘড়িগুলো দেখতে বলছে। তারপর কি বলছে? এই যে অ্যাক্টিভিটি বি মানে এই ঘড়িগুলো, এই যে তোমার হচ্ছে মধ্যরাত এবং সকাল 8টা, এই ঘড়িগুলো দেখতে বলছে সি নম্বরে। এবং এই ঘড়িগুলো বেলা 1টা, সন্ধ্যা 6টা। তারপর কি বলছে? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? অ্যাট দোজ টাইমস, ওই সময়গুলোতে, মানে ওই সময়গুলোতে তুমি কি করছো সেই বিষয়টা তুমি অ্যান্সার করবে। তাহলে এক্সাম্পল কি? অ্যাট মিডনাইট, মধ্যরাতে। আই এম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। আই এম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। তো মোর প্র্যাকটিসেস, তুমি এরকম ভাবে আরো চমৎকার ভাবে প্র্যাকটিস করবে কিভাবে? অ্যাট 8 AM, সকাল 8টায়। তাহলে সকাল 8টায় তুমি কি করছো? আই এম হ্যাভিং ব্রেকফাস্ট, আমি নাস্তা করছি। অ্যান্ড গেটিং রেডি, অ্যান্ড গেটিং রেডি, এবং প্রস্তুত হচ্ছি ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? স্কুলে যাওয়ার জন্য। তারপরে কি? অ্যাট 1 PM, দুপুর 1টায়। আই এম হ্যাভিং লাঞ্চ, আমি দুপুরের খাবার খাচ্ছি। অ্যান্ড স্টাডিং, এবং পড়াশোনা করছি। অ্যাট স্কুল, স্কুলে। তারপরে 6টার সময় কি? অ্যাট 6 PM, সন্ধ্যা 6টায়। আই এম প্লেইং, আমি খেলছি। ডুইং মাই হোমওয়ার্ক, বাড়ির কাজ করছি। ডুইং মাই হোমওয়ার্ক, বাড়ির কাজ করছি। অ্যান্ড হেল্পিং অ্যাট হোম, এবং বাড়িতে সাহায্য করছি। অ্যান্ড হেল্পিং অ্যাট হোম, এবং বাড়িতে সাহায্য করছি। এরকম ভাবে তুমি বলবে ওই সময়গুলো, যে সকাল 8টার সময় তুমি নাস্তা করছো, তখন বলবে আই এম হ্যাভিং ব্রেকফাস্ট অ্যান্ড গেটিং রেডি ফর স্কুল অ্যাট 1 PM। দুপুর 1টার সময় তুমি কি করছো? আই এম হ্যাভিং লাঞ্চ, দুপুরের খাবার খাচ্ছি। অ্যান্ড স্টাডিং, এবং পড়াশোনা করছি। অ্যাট স্কুল, স্কুলে। অ্যাট 6 PM, সন্ধ্যা 6টায় তুমি কি করছো? আই এম প্লেইং, আমি খেলছি। ডুইং মাই হোমওয়ার্ক, বাড়ির কাজ করছি। অ্যান্ড হেল্পিং অ্যাট হোম, এবং বাড়িতে সাহায্য করছি। ওকে, এরপর ডি নাম্বার কি বলছে দেখো? রিড অ্যান্ড সে, বলো এবং বলো। রিড মানে কি? পড়া। আর সে মানে কি? বলা। সো রিড অ্যান্ড সে মানে পড়ো এবং বলো। তাহলে দেখো এখানে কি বলছে?
60 seconds equal to 1 minute, 60 minutes equal to 1 hour, 24 hours equal to 1 day। তার মানে কি বাংলা কি 60 seconds equal to 1 minute মানে 60 সেকেন্ডে 1 মিনিট হয়। 60 সেকেন্ডে কত মিনিট? 1 মিনিট। 60 minutes equal to 1 hour মানে 60 মিনিটে 1 ঘন্টা। 60 মিনিটে কত ঘন্টা? 1 ঘন্টা। 24 hours equal to 1 day 24 ঘন্টা সমান 1 দিন। ওকে, এবার দেখো, তার মানে এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? যে তোমাকে যদি প্রশ্ন করে কত সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে বলবে 60 সেকেন্ড, 60 সেকেন্ডস। কত মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিটস। আর কত ঘন্টায় একদিন হয়? 24 আওয়ার্স, 24 ঘন্টা। ঠিক আছে? সো এই নাম্বার কি বলছে? মাই লিটল চ্যাম্পিয়ন্স। এই নাম্বারে বলছে আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তাহলে এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে কি বলছে যে হাউ লং, এক্সাম্পল মানে কি উদাহরণ। এক্সাম্পলে কি বলছে? হাউ লং ইজ ইউর ইংলিশ ক্লাস? তো অ্যান্সার কি বলছে? ইটস 35 মিনিটস। তো এক্সাম্পল মিন্স উদাহরণ। তো এটা তোমরা বাংলা এইভাবে সুন্দরভাবে পড়বে। হাউ লং কতক্ষণ, ইজ ইউর ইংলিশ ক্লাস তোমার ইংরেজি ক্লাস চলে, কতক্ষণ চলে। তো তুমি তখন অ্যান্সার দিবে ইটস 35 মিনিটস, এটা 35 মিনিটের। ইটস 35 মিনিটস মানে 35 মিনিট ধরে ক্লাসটা চলে। এরপরে দেখো তারপরে কি বলছে? হাউ লং, 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর কোশ্চেন কি বলছে? হাউ লং কতক্ষণ, ইজ ইউর স্কুল ডে তোমার স্কুলের দিন বা সময়। ইজ ইউর স্কুল ডে মানে তোমার স্কুলের দিন বা সময়। তো তুমি অ্যান্সার করবে কিভাবে? ইটস অ্যাবাউট 6 আওয়ার্স, ইটস অ্যাবাউট 6 আওয়ার্স, এটি প্রায় 6 ঘন্টা। আর তুমি এইভাবে বলতে পারো, অথবা তুমি কিভাবে বলতে পারো? ইটস ফ্রম 10 AM to 4 PM, এটি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ইটস ফ্রম 10 AM to 4 PM, এটি সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে? হাউ লং কতক্ষণ, ইজ ইউর ওয়াক তোমার হাঁটার সময়, টু স্কুল স্কুলে যাওয়ার পথে। তার মানে তুমি বাড়ি থেকে স্কুলে যেতে কতক্ষণ তোমাকে হাঁটতে হয়। তো তুমি এইভাবে অ্যান্সারটা দিতে পারো, ইটস অ্যাবাউট 15 মিনিটস, প্রায় 15 মিনিট লাগে। ইটস অ্যাবাউট 15 মিনিটস, প্রায় 15 মিনিট লাগে। ঠিক আছে? নাম্বার 3 নম্বর প্রশ্ন কি বলছে? তো 3 নম্বর প্রশ্ন বলছে হাউ লং কত দিনের, ইজ ইউর সামার হলিডে তোমার গ্রীষ্মের ছুটি। ইজ ইউর সামার হলিডে তোমার গ্রীষ্মের ছুটি, ইজ ইউর সামার হলিডে তোমার গ্রীষ্মের ছুটিটা কত দিনের। তো তুমি অ্যান্সার করবে কিভাবে? ইটস অ্যাবাউট 30 ডেজ, ইটস অ্যাবাউট 30 ডেজ মানে এটি প্রায় 30 দিন। ইটস অ্যাবাউট 30 ডেজ, ইটস অ্যাবাউট 30 ডেজ, এটি প্রায় 30 দিন। অথবা তুমি এইভাবে বলতে পারো অর, অথবা ইটস 1 মান্থ, এটি 1 মাস। তাহলে গ্রীষ্মের ছুটি হচ্ছে 1 মাস। ইটস 1 মান্থ, এটি 1 মাস। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, কামিং টু দ্য পয়েন্ট, এবার আমরা আলোচনা করব, ডিসকাস করব কি ইউনিট 13 টেলিং দ্য টাইম, লেসন্স 4-5। সো ইউনিট মানে কি অধ্যায়, 13 মানে 13, ইউনিট 13 মানে অধ্যায় 13। টেলিং দ্য টাইম সময় বলে দেওয়া, টেলিং দ্য টাইম মানে কি সময় বলে দেওয়া। লেসন্স 4-5 মানে পার্ট 4-5। তাহলে দেখো লুক দেখো, রিড পড়ো, অ্যান্ড সে এবং বলো। তো এখানে কি বলছে? এই যে ঘড়ি, এখানে 12টা বাজে, এখানে 12টা বাজে। তো 12টার সাথে এখানে কি দেওয়া আছে? চাঁদ। আর এখানে 12টার সাথে দেওয়া আছে সূর্য, রাইট? তাই কি বলছে? 12 o'clock midnight to 12 o'clock midday are AM times. Point to be noted. তাহলে বলছে কি 12 o'clock midnight মধ্যরাত 12টা থেকে, মানে রাত 12টা থেকে, to 12 o'clock midday দুপুর 12টা পর্যন্ত, to 12 o'clock midday দুপুর 12টা পর্যন্ত
আর এএম টাইমস হলো সকালের সময়, মানে এএম সময়। মানে ইন্টারন্যাশনাল মানদণ্ডে রাত এবং দিনকে ভাগ করার জন্য টাইমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে এএম আর একটা হচ্ছে পিএম। পিএম মানে কি? বেলা 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে পিএম। আর রাত 12টা থেকে বেলা 12টা মানে দুপুর 12টার আগ পর্যন্ত এএম, রাইট? তো এখানে কি বলছে দেখো, যে 12 o'clock মিডডে টু মানে দুপুর 12টা থেকে 12 o'clock মিডনাইট মধ্যরাত 12টা পর্যন্ত। আর পিএম টাইমস হলো বিকেল বা রাতের সময়, পিএম টাইমস। ঠিক আছে, 12 12 24 ঘন্টা এভাবে এএম আর পিএম এ ভাগ করা হয়েছে। তাহলে এএম মানে রাত 12টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত, আর পিএম মানে হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত। সো তাহলে এখানে কি বলছে, উই আর অ্যাট স্কুল, আমরা স্কুলে থাকি অ্যাট 9 AM সকাল 9টায়। বাট কিন্তু উই আর অ্যাট হোম, আমরা বাড়িতে থাকি অ্যাট 9 PM রাত 9টায়। তাহলে রাত 9টায় তোমরা বাড়িতে থাকো, আর সকাল 9টায় তোমরা কোথায় থাকো? স্কুলে থাকো। এটা বলছে, রাইট? তারপরে কি বলছে, ইটস ডে অ্যাট 12 PM, দুপুর 2টায় দিনে। বলছে তাহলে দুপুর 2টার সময়তে দিনে স্কুলে থাকো, তাই না? ইটস ডে অ্যাট 2 PM, তাহলে দুপুর 2টায় কোথায় থাকো? স্কুলে থাকো। বাট ইটস নাইট অ্যাট 2 AM, কিন্তু রাত 2টায় কোথায় থাকো? বাসাতে থাকো। সো এখানে মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে 24 ঘন্টাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এএম টাইম আর একটা হচ্ছে পিএম টাইম। এএম টাইমটা কি? রাত 12টা থেকে বেলা 12টার আগ পর্যন্ত। আর পিএম টাইমটা কি? বেলা 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত। ঠিক আছে, 11টা 59 মিনিট। রাত 12টা থেকে বেলা 11টা 59 মিনিট পর্যন্ত এএম টাইম। আবার মানে বেলা 12টা থেকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত পিএম টাইম। তার মানে তোমাকে যদি বলা হয় 2 PM, তাহলে তুমি বুঝবে দুপুর 2টা। আর যদি বলে 2 AM, তাহলে তুমি বুঝবে রাত 2টা। ঠিক আছে, এই যে 2 PM মানে দুপুর 2টা, আর 2 AM মানে রাত 2টা, রাইট? তো এরপরে জি নাম্বার কি বলছে, গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মিন্স দলগত কাজ। সে টাইম, একটি সময় বলো। ইয়োর গ্রুপ ম্যাটস, ইয়োর গ্রুপ ম্যাটস, তোমার দলের সঙ্গীদের। শুড সে, বলা উচিত। শুড মানে কি? উচিত। আর সে মানে কি? বলা। সো শুড সে, বলা উচিত। হোয়াট দে ইউজুয়ালি ডু, তারা সাধারণত যা করে। অ্যাট দ্য টাইম, সেই সময়। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে। তাহলে কি বলা হচ্ছে, প্রথম টাইমটা কি? ইটস 5 PM। তো 5 PM এ তারা কি করে? অ্যাট 5 PM, 5 PM, পিএম মানে কি? বিকেল 5টা। ঠিক আছে, বিকেল 5টা। আই ইউজুয়ালি হেল্প মাই মাদার। তো বলছে ইটস 5 PM, এখন বিকেল 5টা। অ্যাট 5 PM, বিকেল 5টায়। আই ইউজুয়ালি হেল্প, আমি সাধারণত সাহায্য করি। মাই মাদার, আমার মাকে। ওকে, তারপরে তুমি এইভাবে বলতে পারো যে আরো কিছু প্র্যাকটিস এখানে তুমি করতে পারো। সেটা কি? ইটস 7 AM, যে সকাল 7টা। 7 AM, এম মানে কি? এম মানে হচ্ছে রাত 12টা থেকে দুপুর মানে সকাল 11টা 59 মিনিট পর্যন্ত এম টাইম। সো অ্যাট 7 AM, সকাল 7টায়। আই ইউজুয়ালি ওয়েক আপ, আমি সাধারণত ঘুম থেকে উঠি। অ্যান্ড গেট রেডি, এবং প্রস্তুত হই। ফর স্কুল, স্কুলের জন্য। ইটস 12 PM, মিডডে, দুপুর 12টায়। তাহলে অ্যাট 12 PM, দুপুর 12টায়। আই ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ, আমি সাধারণত দুপুরের খাবার খাই। আই ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ, আমি সাধারণত দুপুরের খাবার খাই। তারপরে কি বলছে, ইটস 4 PM, বিকেল 4টায়। ইটস 4 PM, বিকেল 4টায়। তাহলে বিকেল 4টায় তুমি কি করো? অ্যাট 4 PM, বিকেল 4টায়।
আই ইউজুয়ালি আমি সাধারণত কাম ব্যাক হোম বাড়ি ফিরে আসি। কাম ব্যাক হোম বাড়ি ফিরে আসি ফ্রম স্কুল স্কুল থেকে। ফ্রম স্কুল থেকে। ইটস 9 p.m. রাত 9টা। তাহলে রাত 9টায় তুমি কি করো? অ্যাট 9 p.m. রাত 9টায় আই ইউজুয়ালি আমি সাধারণত রিড এ বুক বই পড়ি। রিড এ বুক বই পড়ি। তারপরে কি? অর ওয়াচ টিভি অথবা টিভি দেখি। তারপরে কি? ইটস 10 p.m. রাত 10টায়। তাহলে কি? অ্যাট 10 p.m. রাত 10টায় আই ইউজুয়ালি আমি সাধারণত গো টু স্লিপ ঘুমাতে যায়। গো টু স্লিপ ঘুমাতে যায়। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এইচ নম্বরে কি বলছে? লুক অ্যান্ড সে দেখো আর বলো। লুক অ্যান্ড সে মিনস দেখো আর বলো। তাহলে এই যে দেখো ঘড়ি, তারপর এটাও ঘড়ি, এটাও ঘড়ি। এই যে দেখো এইখানে একটা কাঁটা, ছোট কাঁটা, এই কাঁটা দিয়ে এই কাঁটাটা নির্দেশ করছে এটা কি? আওয়ার হ্যান্ড। আওয়ার হ্যান্ড মানে হচ্ছে ঘন্টার কাঁটা। হ্যান্ড মানে কি? হাত। কিন্তু ঘড়ির হাত বলতে আমরা ঘড়ির যে কাঁটা সেটাকে বুঝি। আওয়ার হ্যান্ড মানে ঘন্টা হাত বা ঘন্টার কাঁটা। এরপরে দেখো আরেকটা কাঁটা নীল রঙের, এটা দিয়ে বোঝানো কি হয়েছে? মিনিট হ্যান্ড। মিনিট হ্যান্ড মানে মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। ঠিক আছে, ঘড়ি ধরা শেখানো হচ্ছে এখানে। ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা কোথায় আছে? 10 থেকে একটু এইদিকে। আর এইখানে মিনিটের কাঁটাটা কোথায় আছে? 3-এর জায়গায়। তাহলে এই যে এইখান থেকে 12টা থেকে শুরু, মানে 12 থেকে, তো 12 থেকে 1 পর্যন্ত এই এতটুকু সময়ের মধ্যে মিনিটের কাঁটাটা 5 মিনিট ধরা হয়। এক ঘরের জন্য কয় মিনিট? 5 মিনিটস। এক ঘরের জন্য 5 মিনিট ধরা হয়। তার মানে এখানে 3-এ আছে, তাহলে 1 2 3, তাহলে কয়টা বাজে? 10টা 15 মিনিট। রাইট, 10টা 15 মিনিট। এই ঘড়িতে দেখো ঘন্টার কাঁটা 10টা এবং 11টার মাঝামাঝি আছে, আর মিনিটের কাঁটাটা 6-এর এখানে আছে। তাহলে 5 মিনিট, এখানে 5 মিনিট ধরো। 1 2 3 4 5 6। এবার 5 গুণ 6, তাহলে তোমরা 5-এর ঘরের নাম তো অবশ্যই জানো। 5-এর ঘরের টেবিলটা জানো না? 5-এর টেবিলটা কি? 5 টেবিল হচ্ছে 5 ছক 30। তার মানে এখানে 10টা 30 মিনিট। রাইট। এবার এখানে দেখো ঘড়ি ঘন্টার কাঁটাটা প্রায় সময় চলে গেছে, প্রায় 11টার কাছে চলে গেছে। আর মিনিটের কাঁটাটা 9-এর এখানে আছে। তাহলে 9 মানে কি? 5 9 45। তার মানে 10টা 45 মিনিট। তো এগুলোকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? ইংরেজিতে এইভাবে বলবে, ইটস 10 তাহলে এখানে কিভাবে বলবে যে ইটস 10 15 কে ইংরেজিতে কিভাবে বলবে? ইটস quarter past 10, মানে 10টা 15 মিনিট। quarter past 10 মানে 10টা 15 মিনিট। দেখো বাংলা করে দিয়েছি। ইটস 10 15 মানে এখন 10টা 15 মিনিট। তো এইটাকে তুমি কিভাবে বলবে? ইটস 10 15 এখন তুমি কি বলবে? যে 10টা 15 মিনিট বা সোয়া 10টা। এখানে সাড়ে না, এটা হবে সোয়া 10টা। ঠিক আছে। তারপরে কি? এটা কি? ইটস 10:30। তো এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? ইটস 10:30। তাহলে 10:30 মানে সাড়ে 10টা। ঠিক আছে। আর এখানে কি? ইটস 10:45। তো এটাকে ইংরেজি কিভাবে বলবে? ইটস 11:45। ইটস 11:45। তার মানে এখন মানে 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। রাইট, 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, এবার দেখো যে আমরা ইউনিট 13 মানে অধ্যায় 13 টেলিং দ্য টাইম লেসন্স 6-7 এটা নিয়ে ডিসকাস করব। তাহলে এখানে কি বলছে? টেলিং দ্য টাইম সময় বলে দেওয়া, আর লেসন্স কত? 6-7। তো এখানে কি বলা হচ্ছে? ফেয়ার ওয়ার্ক। ফেয়ার ওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ। লুক অ্যান্ড সে দেখো আর বলো। তাহলে দেখো তাহলে দেখো ঘড়িগুলো দেখো। তাহলে ঘড়িগুলোতে এখানে কি? 7টা ঘন্টার কাঁটায় মিনিটের কাঁটা। ঘন্টার কাঁটাটা 7টা পার হয়েছে, আর মিনিটের কাঁটাটা 4টায় আছে। তার মানে এখানে 7টা 20 বাজে। তাহলে 7:20। তো তুমি কিভাবে বলবে? ইটস 7:20 past 7।
It's 20 past 7. It's 20 past 7 মানে 7:20। অথবা তুমি বলতে পারো it's 7:20, এটাই সহজ। It's 7:20 মানে 7:20 বাজে। এবার ওই ঘড়িতে দেখো কয়টা বাজে, 11:30 বাজে। তাহলে এটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে 11:30টাকে? তো এখানে মিনিটের কাঁটা 6 আছে মানে 30 মিনিট হয়েছে, আর ঘন্টার কাঁটা 11টা আর 12টার মাঝখানে মানে 11:30। তার মানে তুমি এটা এভাবে বলতে পারো যে ইটস 11:30, 11টা 30 মিনিট। অথবা তুমি বলতে পারো ইটস 11:30, 11টা 30 মিনিট। অথবা কি বলতে পারো ইটস 11:30, 11টা 30 মিনিট। ওকে, এরপরে দেখো আমাদের ঘন্টার কাঁটাটা 4-এর কাছাকাছি প্রায়, মিনিটের কাঁটাটা হচ্ছে 10-এর কাছে। তার মানে 3:50 বাজে। ঠিক আছে, 3:50 বাজে। তো তুমি এইভাবে বলতে পারো ইটস 10:04, 4:10 মিনিট বাকি। ইটস 10:04, 4:10 মিনিট বাকি। অথবা তুমি বলতে পারো ইটস 3:50, 3:50। ইটস 3:50, ইটস 3:50, 3:50। ওকে, এরপরে দেখো ঘন্টার কাঁটাটা 6টাকে একটু পার করেছে, আর মিনিটের কাঁটাটা 2-এর জায়গায় আছে, তার মানে 10, 6:10 বাজে। তো 6:10 তুমি ইংরেজিতে এটা কিভাবে বলবে? ইটস 10:06 মানে 6:10 মিনিট। অথবা তুমি বলতে পারো ইটস 6:10, 6:10। ওকে, এরকম ভাবে। নাও কামিং টু দ্য পয়েন্ট, যে নাম্বার কি বলছে, লুক অ্যাট দ্য ডিজিটাল ক্লকস। ডিজিটাল ঘড়িগুলো দেখো, সেই দ্য টাইমস, সময়গুলো বলো। তাহলে যদি বলা হয় তোমাকে যে ডিজিটাল ঘড়ি মানে, এখানে দেখো দুইটা ডিজিটাল ঘড়ি, একটা হচ্ছে 10 আর 54 মানে 10:54, আর এখানে হচ্ছে 12 আর 5, তার মানে 12:05। তাহলে এটাকে তুমি কিভাবে বলবে? ওই যে আগের সিস্টেমে যে 10:54, তাহলে ইটস 6 minutes to 11, 11টা 6 মিনিট বাকি, মানে 11টা বাজতে 6 মিনিট বাকি। অথবা তুমি বলতে পারো ইটস 10:54, 10:54, ইটস 10:54, 10:54। এবার এখানে কি 12টা 5, তার মানে ইটস 5:12, 12টা 5 মিনিট। অথবা তুমি বলতে পারো ইটস 5:05, ইটস 5:05, ইটস সরি ইটস 12:05। শূন্যকে উচ্চারণের সুবিধার্থে ও বলা হয়। ঠিক আছে, উচ্চারণের সুবিধার্থে কি বলা হয়? ও বলা হয়। তার মানে ইটস 12:05 মানে 12টা 5, রাইট? তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যখন সময়টা পার হয় তখন আমরা কি বলি? তখন আমরা বলছি হচ্ছে ফাস্ট, মানে অতিক্রম হচ্ছে। তো তোমাকে যদি এরকম বলা হয় যে, মনে করো কি বললাম যে এক আহ, একটা পাস, একটা পাস বলা হলো, তো তুমি এটাকে ইংরেজিতে কিভাবে বলবা? তো অতিক্রম হয়েছে, তাহলে অতিক্রম হয়েছে মানে হচ্ছে ইটস, ইটস, এটা অতিক্রম হয়েছে। তাহলে কত? যে 5:01 মানে এখন 1:05 বাজে। এই যে অতিক্রম হলে যদি এখানে 6 থাকতো তাহলে 6 বলতে, যদি 10 থাকতো তাহলে 10 বলতে। অথবা তুমি এটাকে কিভাবে বলতে পারো যে ইটস, ইটস, ইটস 1:05 মানে এখন 1:05 বাজে, রাইট? এইভাবে। এরপরে কে নাম্বার দেখো, খেতে কি বলছে? লুক অ্যাট দ্য টাইমস, সময়গুলো দেখো। সে দ্য টাইমস, সময়গুলো বলো। ড্র দ্য হ্যান্ডস, হাতগুলো আঁকো। অন দ্য ক্লকস, ঘড়ির ওপর বা ঘড়িগুলোর ওপর। এই যে এই জায়গাতে এখন তোমাকে ঘড়ি অঙ্কন করতে বলছে। এখানে কি বলছে? তোমাকে ঘড়ি আঁকতে বলছে। তো দেখো এখানে কয়টা বাজে? প্রথম ঘড়িতে এই জায়গায় কয়টা বাজে? 7:45। তাহলে 7:45 তুমি কিভাবে অঙ্কন করবে? এটা হচ্ছে তোমার মিডিল, রাইট? এটা কি মিডিল। তাহলে 7:45 মানে 8টার কাছাকাছি যাবে ঘন্টার কাঁটাটা। ঘন্টার কাঁটাটা কোথায় যাবে? প্রায় 8টার কাছাকাছি চলে যাবে। মানে তোমার ঘন্টার কাঁটাটা যাবে 8টার কাছাকাছি, মানে একবার 8টাই না, এরকম ভাবে 8টার কাছাকাছি চলে গেল ঘন্টার কাঁটা। আর মিনিটের কাঁটাটা কোথায় যাবে 7:45 হলে? এই যে 9টার কাছাকাছি যাবে হচ্ছে মিনিটের কাঁটা। কোথায় যাবে?
9টার কাছাকাছি। ঠিক আছে, এইভাবে ঘড়িগুলো আঁকতে হবে। আর তুমি তখন টাইমগুলো কিভাবে বলবে? টাইমগুলো কিন্তু তুমি এরকম ভাবে বলবে যে ইটস quarter to 8 or it's 7:45, 7:45, মানে 8:15 বাকি, অথবা ইটস 7:45, 7:45, 45, নট 35, 45। তারপরে কি একটা, এখানে একটা, তার মানে ইটস 1 o'clock, ঠিক একটা। 5:20কে তুমি কিভাবে বলবে? ইটস 5:20, পাঁচটার মানে 5:20। অথবা তুমি বলতে পারো ইটস ইটস 5:20, ইটস 5:20। ওকে, এরপরে 11:40কে তুমি কিভাবে বলবে? ইটস 20:12, 12টার 20 মিনিট বাকি, অথবা ইটস 11:40, 11:40। অথবা তুমি এভাবে বলতে পারো ইটস ইটস 40 past 11, ইটস 40 past 11, এটাও বলতে পারো যে 11:40 বাজে। এরপরে কি 12:15, তো 12:15কে তুমি কিভাবে বলবে? ইটস quarter past 12, 12:15, অথবা বলতে পারো ইটস 12:15, 12:15। 8:50কে কিভাবে বলবে? ইটস 10:09, ইটস 10:09, মানে কমতি হলে কি 9টা 10 মিনিট বাকি। 10:09 কয় মিনিট বাকি? যদি 9 মিনিট বাকি থাকে তাহলে বলবে ইটস 9:09, মানে 9টা বাজতে 9 মিনিট বাকি। যদি 6 মিনিট বাকি থাকে তাহলে এরকম বলবে ইটস 6:09, 5 মিনিট বাকি থাকলে বলবে ইটস 5:09, রাইট? অথবা এবার বলবে ইটস 8:50, ইটস 8:50, মানে 8:50। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও কামিং টু দ্য পয়েন্ট। এল নাম্বারে কি বলছে? গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মানে কি? দলগত কাজ। তো এখানে কি বলা হচ্ছে? ড্র এ পিকচার, সরি, ড্র এ ক্লক, একটি ঘড়ি আঁকো। ড্র আ ক্লক, একটা ঘড়ি আঁকো। উইথ এনি টাইম অন ইট, যে কোনো সময় সহ। উইথ এনি টাইম অন ইট, যে কোনো সময় সহ। শো ইট, এটি দেখাও। টু ইয়োর গ্রুপ ম্যাটস, তোমার দলের সদস্যদের। দ্য ফার্স্ট ওয়ান, যিনি প্রথমে। টু সি, বলেন। দ্য কারেক্ট টাইম, দ্য কারেক্ট টাইম, সঠিক সময়। দেন শোজ, তারপর দেখাবে। হিজ অর হার ক্লক ফেস, তার ঘড়ির মুখ। কন্টিনিউ, চালিয়ে যাও। আনটিল, যতক্ষণ না। এভরিওয়ান হ্যাজ হ্যাড এ টার্ন, সবাই তার পালার সুযোগ পায়, মানে এখানে ক্লাসের অ্যাক্টিভিটি। ওকে, ক্লাস অ্যাক্টিভিটিকে এভাবে দেখাতে হবে। কিরকম ভাবে তুমি আঁকতে পারো? আমরা এখানে এক্সাম্পলস দিয়ে দিয়েছি। ড্র এ ক্লক শোয়িং এ স্পেসিফিক টাইম, অ্যাজ ফর এক্সাম্পল 2:40, একটি ঘড়ি আঁকো যা নির্দিষ্ট সময় দেখায়, যেমন 2:40 একটা ঘড়ি তুমি আঁকতে পারো। অথবা তুমি শো ইয়োর ড্রয়িং টু এ গ্রুপ, আর এটা তোমার দলের সদস্যদেরকে দেখাবে। শো মানে কি? দেখাও। ইয়োর ড্রয়িং মানে তোমার ছবিটি বা অঙ্কনটি। টু ইয়োর গ্রুপ, তোমার দলকে বা দলের সদস্যদেরকে। তারপরে কি? দ্য ফার্স্ট পারসন, প্রথম ব্যক্তি। টু কারেক্টলি সে, মানে সঠিকভাবে বলতে চাইলে কি বলবে? ইটস 20:30, ইটস 20:03, ইটস 20:03, মানে 3টা বাজতে 20 মিনিট বাকি আছে। গেটস টু শো দেয়ার ক্লক নেক্সট, তারপরে তুমি আবার বাকিতে দেখাবা। ঠিক আছে? সো দ্য গেম উইল কন্টিনিউ লাইক দিস। So, my dear little champions, you have to read with full understanding and realization so that you can be a fluent speaker, freehand writer. It means that তুমি যেন বাংলায় যেভাবে কথা বলো এবং লিখতে পারো, ওইভাবে যেন ইংরেজিতে নিজের থেকে লিখতে পারো। That should be the target of your life. And if you are able to do this, something new, something amazing certainly comes to your life. Okay? So, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, be happy and successful.